বন্ধুরা, তো দেখো আমি আজকে এখন বৃষ্টি হচ্ছে, দেখো এত ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। তো আমার খুব ইচ্ছা করেছে আজকে হলুদ গাছের হলুদ পাতাগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি কেটে আনতে যাচ্ছি, তো চাকু নিয়ে নিয়েছি, যাচ্ছি কাটতে, পেছন দিকে হয়েছে। তো আজকে আমি পাতুরি খেতে ইচ্ছে হচ্ছে, পাতুরি বানিয়ে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। তো দেখো এই যে কত গাছ হয়েছে, এই দেখো। তো দেখো এই যে আমি কেটে নিয়েছি, এইগুলোই নিয়েছি, বেশি নিয়ে নিই, সব পোকা লেগে গেছে। তো ওখান থেকে কেটে নিয়েছি, দেখো এই যে আমি কেটে নিয়েছি পাতাগুলো, চলে যাচ্ছি বাড়ি। তো দেখো এই যে খুব সুন্দর পাতাগুলোকে এবার আমি সাইজ করে করে কেটে নেবো, দেখো খাদি খাদি করে কেটে নিয়ে ফিরে আসছি। হলদি পাতার পাতুরি বানানোর জন্য এই যে দুটো আমি নারকেলকে কুড়ে নিয়েছি, দেখো নারকেলটাকে আমি ছাঁচ মেরে নেবো। এই দেখো এখানে এই যে গুড় নিয়েছি, গুড়টাকে আরেকটু গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে নিয়ে নারকেলটাকে ছাঁচ মেরে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। এখানে গুড়টা নারকেলটা ছাঁচ মেরে নিচ্ছি। দেখো আরেকটু হবে, এই যে নারকেলটা আর একটু ছাঁচ মেরে নেবো। আর এখানে দেখো আটা নিয়ে নিচ্ছি, আটাটা মাখিয়ে নেবো, একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এবার জল দিয়ে আটাটা শুধু মাখিয়ে নেবো, আটা দিয়ে করবো। তো আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো এটা হয়ে এসছে, আরেকটু হলেই নামিয়ে নেবো। পাতাগুলো আমি এরকম সাইজ করে করে কেটে নিয়েছি। আর এখন তো জানো এখন বর্ষাকাল পড়ে গেছে, তো তার জন্য এখন খুব সুন্দর পাতা বেরিয়েছে। এই প্রথম প্রথম পাতায়, নতুন পাতা আমি প্রথমেই তুলে আনলাম। তো এই নতুন পাতায় পিঠে খেতে খুব সুন্দর লাগে। তো দেখো এই যে আটাটা আমি নিয়ে নিয়েছি, আটাটাকে ভালো করে একটু দলে নেবো, এরকম করে লম্বা করে নেবো, দিয়ে ছোটো ছোটো লুচির মতো আমি লেচি কেটে নিয়েছি, দেখো খুব বেশি বড় না। এগুলোকে সব হাতে করে গোল করে নিয়েছি, একটু শুকনো আটা নিয়ে নিয়েছি, একটু আটা দিয়ে বেলে নেবো। রুটির মতো গোল বেলবো না, একটু লম্বা বেলতে হবে। এ দেখো এরকম বেলে নেবো, আবার একটা বেলে নিচ্ছি। দেখো এরকম করে আমি ছটাই বেলে নিচ্ছি। তো দেখো এই যে এগুলো করে নিয়েছি, এবার দেখো একটা করে এই যে পাতা নেবো, পাতাগুলোকে সাইজে কেটে নিয়েছি, এর উপরে একটা করে দেখো এরকম করে বসিয়ে দেবো। এই দেখো এরকম করে এবার পুরটাকে সাজিয়ে দেবো। তো দেখো এরকম করে পুরটাকে পুরো এরকম লম্বা করে দিয়ে দিতে হবে। এবার এরকম করে নিয়ে এরকম করে চিপে দিতে হবে। দেখো এরকম করে ভালো করে, এই দেখো একটা হয়ে গেল, এরকম করে বানিয়ে নিতে হবে সবগুলো। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো আবার একটা পাতা নিলাম, আবার এরকম নারকেলের পুরটা নেবো, এরকম করে লম্বা লম্বি করে দিয়ে দেবো। দেখো আবার এরকম করে ধরবো আর এরকম চিপে দিতে হবে, এগুলোকে ভালো করে চিপে দেবে, নালে বেরিয়ে যাবে পুরটা সেদ্ধ করার সময়। দেখো বানিয়ে নিলাম, এই দেখো যখন হবে এবার এই পাতাগুলোর গন্ধটা খুব সুন্দর ছাড়বে। তো দেখো কত সুন্দর আরও একটা বানিয়ে ফেলেছি, এরকম করে দেখো আমি বানিয়ে নিচ্ছি, আরেকটাও বানাচ্ছি। দেখো আবার একটা পাতা নিলাম, খেতে কিন্তু সুন্দর লাগে, একবার বানিয়ে খাবে। দেশে তো হলুদ পাতা খুব পাওয়া যায়, এখানে আমাদের এই পেছনটা হয়েছে, আমাদের এখানে গণেশ পুজোতে চাই, তার জন্যই সবাই লাগায়, তাই জন্য এই প্রথম পাতাটাই পেয়েছি, তুলে এনেছি, আমার মেয়েরা ভালোবাসে। তো দেখো এরকম আবার এরকম করে চিপে দিতে হবে। দেখছো এরকম করে কত সুন্দর সহজেই বানানো হয়ে যাচ্ছে। তোমরা চালের আটা দিয়েও করতে পারো, চাল বাটা দিয়ে করলে তাহলে একটু মোটা রাখবে এটা ব্যাটারটা, খুব পাতলা করবে না। তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখাই যে আমি ইডলি মেকারে করে নিচ্ছি, তোমরা ঝাড়া থাকলে, যে পিঠে ঝাড়া থাকে তাতে করলেই হবে। তো আমি ইডলি মেকারটা আমার কাছে আছে, আমি করে নিচ্ছি। দেখো এই যে জল দিয়ে দিচ্ছি এতটা, এবার এটা নিচেরটা দিয়ে দেবো, এর উপরে এবার সাজিয়ে দেবো। আগে যখন জলটা গরম হোক আমি ঢাকাটা দিয়ে দেবো, তারপরে আমি ভাপটা ওঠার পরে দেবো। তো দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, এগুলো আগে দিয়ে দেবো। আর আমি যতটা করে পুর দিয়েছি, তোমরা চাইলে যদি আরও বেশি করে পুর দিতে চাও তাও দিতে পারো, বেশি করে ভর্তি ভর্তি করে, ঠিক আছে। তো আমি এখানে জলটা গরম হোক, তারপর আমি এগুলো ছাড়বো। নিচে ভাপ উঠে গেছে, এবার আমি একটা করে সাজিয়ে দেবো।
এরকম করে করে পুরো সবগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। খুব বেশি বড় করে পাতাগুলো কাটবে না, তাহলে ধরবে না এতে। দেখো দিতেই একটা খুব সুন্দর গন্ধ উঠছে ভাপে। যত হবে দেবে হলুদ পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে, কত সুন্দর। দেখো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো যে ঢাকনা দিয়ে দিয়েছি, 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে, আমাদের পিঠের পয় ভালো, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খুব জমে যাবে, পিঠে খেতে খুব ভালো লাগে, তোমরা জানো বৃষ্টি হলে। তো দেখো আমি ঢাকনাটা খুলছি, দেখো পাতার কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো তাহলে হয়ে গেছে, এবার আমি একটা দেখে নামিয়ে নেবো। দেখো কত সুন্দর শুধু গন্ধ বেরিয়েছে, দেখো এত সুন্দর হলুদের গন্ধ ছাড়ছে, খুব সুন্দর। দেখো আমি সব একটা করে নামিয়ে নিচ্ছি, খুব গরম হাত। দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে পাতার, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো। তো দেখো এই যে আমি গরম গরম পাতুরি নিয়ে রেডি হয়ে গেছি হলুদ পাতার পিঠে। তো আর বৃষ্টিটা হচ্ছে জমে গেছে, আমি একটা খেয়ে দেখছি কেমন লাগলো। দেখো এরকম করে পাতাটা খুলে নিতে হবে, কত সুন্দর সহজেই ছেড়ে যাবে। এই দেখো খুব সুন্দর, দারুণ, তোমরাও বানিয়ে খাও, পুরো জমে ক্ষীর।